আলোচিত রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আসামিদেরকে, আলোচিত রায়ে স্বস্তি। দেশের বহুল আলোচিত রামিসা হত্যা মামলায় ঘোষণা করেছেন আদালত, রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা ঘটনায় প্রধান আসামি রুহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আজ। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন। দীর্ঘ শুনানি, সাক্ষ্য প্রমাণ এবং মামলার বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনার পর আদালত এই সিদ্ধান্তে পৌঁছান। ঘটনার পর পুরো দেশে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন দ্রুত বিচার, শাস্তির দাবি জানিয়েছিল। সেই প্রেক্ষাপটে আজকের রায়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অনেকেই এবং সন্তুষ্ট এই রায়ে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, এই রায় বিভিন্ন শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দেবে। তবে আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের আগে উচ্চ আদালতের অনুমোদন সহ আরও কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত অনেকেই সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রামিসা আর কখনো ফিরে আসবে না। তবে অনেকের আশা, এই রায় ভবিষ্যতে শিশুদের বিরুদ্ধে সংগঠিত এমন ভয়াবহ অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। এ সময় রামিসার বাবা জানান যে, আমি শুধু আমার মেয়ের বিচার না, আমি চাই সমাজে এমন দৃষ্টান্ত তৈরি হোক যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ড করতে না পারে।